এই ইয়ারের মতো ওয়েডিং সিজন শেষ হয়ে গেলেও আমার কিন্তু এখনো অনেকগুলো ব্রাইডের স্টোরি তোমাদের সাথে শেয়ার করা বাকি রয়েছে। আজকে শেয়ার করতে চলে আসলাম 10 ডিসেম্বরের স্টোরি নিয়ে। আমার ফার্স্ট যে ব্রাইডের বুকিং ছিল তার কিন্তু বৃদ্ধি লুকের জন্য আমি চলে গেছিলাম। তার লোকেশন ছিল আমার বাড়ি থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে, কিন্তু কাজের প্রেশারের জন্য তার কোনো বিফোর লুক বা সাজানোর সময় কোনো ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি, তাই তোমাদের সাথে লুকটা শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। নেক্সট চলে গেছি আমার সেকেন্ড ব্রাইডের উদ্দেশ্যে। তার ছিল সেদিনকে আশীর্বাদ, লোকেশন ছিল বেলঘরিয়া। তো যথারীতি আমি একটা টোটো নিয়ে চলে গেছি। ব্রাইডের বাড়ি পৌঁছে আমরা জানতে পারি যে ব্রাইডের শ্বশুরমশাই হঠাৎ করে সেদিন সকালবেলা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তাকে হসপিটালাইজ করা হয়েছে, যার কারণে ব্রাইড প্রচণ্ড চিন্তার মধ্যে ছিল এবং একটু কান্নাকাটি করছিল। যাই হোক, তার সাথে ধীরে সুস্থে কথা বলে তাকে সময় নিয়ে আমরা আস্তে আস্তে কাজটা কমপ্লিট করি। তো দেখো, স্টেপ বাই স্টেপ আমি আমার মতো কাজ করছি এবং ব্রাইড সেদিনকে সেরকমভাবে কোনো কিছুই বলেনি যে তার কীরকম কী ডিম্যান্ড। আগে তার সাথে অল্প দু একটা কথা হয়েছিল লুক নিয়ে। তা আমি আমার মতো মোটামুটি রেডি করেছি। তো রেডি করার পরে তোমাদের সাথে আমি ফুল লুকটা শেয়ার করলাম। তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ব্রাইডকে কীরকম লাগছে এবং জেনে নেবো ব্রাইডের থেকে তার কীরকম লাগলো এই লুকটা পেয়ে। লাগলো সেজে। আজকে আমি জানি তুমি বলার মতো অবস্থাতে নেই, তাও আমি একটা ছোট্ট করে রিভিউ তোমার থেকে নিতে চাই। ফার্স্ট অফ অল মেহেন্দিটাও ভীষণ সুন্দর হয়েছিল, আর সাজটা আমি নিজেকে চিনতেই পারছি না। পছন্দ হয়েছে তো? ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমি আমার নেক্সট লোকেশনে চলে যাই। তো লোকেশনে পৌঁছে দেখি তখনও পর্যন্ত ব্রাইড আসেনি। তো তোমাদের সাথেও আমি একটু ভেন্যুটা শেয়ার করে দিলাম। তাই জাস্ট একটু ওয়েট করার পরই আমার ব্রাইডও কিন্তু চলে এসেছে। তো দেখো, ব্রাইডের থেকে জেনে নেবো যে সে কীরকম লুক চায় আমার থেকে। হ্যালো, বলো কিরকম সাজবে? পুরোটা তোর ওপরে, মানে তুই যেরকম সাজাবি। আর কিছু কিছু তো দেখিয়েছি কিরকম, বাট অবভিয়াসলি ন্যাচারাল সফট, কারণ এত সবকিছু লাল 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 লাল। আর বৃদ্ধিটা ঠিক ছিল? দারুণ ছিল। সে তো যখন তুই ছাড়বি লোকে দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, তো আফটার লুক নিয়ে আসছি। আমি আগেই আমার এই ব্রাইডের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তোমরা প্রচণ্ড ভালোবাসা দিয়েছো। আমার এই ব্রাইড কিন্তু সত্যি ভীষণ সুন্দরী। তো যাই হোক, তার জুয়েলারি, তার ড্রেস সব কিছুই এতটাই সুন্দর ছিল যে ওভারঅল লুকটাই এতটা সুন্দর এসছে। তো তার সাথে ব্রাইডের মা এবং দিদুনেরও বুকিং ছিল মেকআপের, কিন্তু আমি সেই ক্লিপগুলো নিতে পারিনি এবং সেখানে আমারও ইনভিটেশন ছিল। তো আমি যাই হোক রেডি হয়ে চলে আসলাম সেখানে যাওয়ার জন্য এবং গিয়ে আমি ব্রাইডের সাথেও একটু ফটো তুলে নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যারা যারা নিজেদের স্পেশাল ডেটে আমার কাছে সাজতে চাও, তোমরা অবশ্যই কিন্তু দেরি না করে নিজেদের স্লটটা বুকিং করে ফেলো।